قال الله تعالى في شأن نبيه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم सलात व सलाम अलैका हबीबी या रसूल अल्लाह अंजुर हालना या हबीब अल्लाह इस्मा कालना इन्ननी फी बहरी हम्मिन मुबरकून खुशबियती साहिल लना सकालना नाबे अली अम्मद हदल अजाइब वजिदहु औलन लका फिन नवाइब कुल्ला हम्मी व वक़्ति मसाइल जली बिनबुवतिका या रसूल अल्लाह विलायतिका या अली या अली या अली गौसे आज़म हक़नी सरशासा मददे किबलायती मददे काबाए इमा मददे बगिरदा पे बला उक़दा कस्ती जई फादुसी वस्तराह दुस्ती बिहक़ ख़ाजाए उस्मा हारून मदद दुनिया मुईनुद्दीन चिश्ती रज़ियल्लाहु तआला अन्हु बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़ ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এতক্ষণ পর্যন্ত আপনারা একের পর এক উলামায়ে কেরাম মনের ওয়াজিব শেষ শ্রবণ করছিলেন। প্রথমে মাওলানা ওয়াজির আহমদ সাহেব, পরে পরে बुलबुले बंगाल जनाब महबूब अली साहेब चिश्ती सुंदर भावे আপনাদেরকে নাতে রাসূল এবং ওয়াজ নসিহত পরিবেশন করেছেন। আমি আপনাদের চিরপরিচিত প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের মোহাব্বত, আপনাদের সাদা, আপনাদের আওয়াজ पे लब्बैक बोले अल्लाह रब्बुल आलामीन আপনাদের খিদমতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আযীজ মুখতাসার কিছু আলোচনা হবে। আজকে রাতের জন্য যে আলোচনাটা দরকার ছিল সমস্ত আলেম ওলামারা সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে যিকরে শাহাদাতের ওয়াজ ও নসিহত পেশ করেছেন। আমিও মাহফিলের অন্তিম সময়ে তাবারকাত কিছু আলোচনা করব, কারণ আজকে আমি আপনাদের বিশেষ সময় দিতে পারব না। একটু খুবই মাজুরিয়াতের হালাত আছে, কারণ আমাকে 4:30টার মধ্যে আমার গ্রামে পৌঁছাতে হবে। 4 লক্ষ ওখানে একটা দিনের বেলা সভা আছে এবং পুরো এলাকায় দাম বানানো হবে, খানা বানানো হবে। এই জন্য এলাকার মানুষদের রিকোয়েস্ট করব যে আপনাদেরকে কোনোদিন আমরা এরকম চাপ দিব না, কিন্তু আজকের তারিখে আপনাকে আমাদের লাল দরকার। যাই হোক, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসুন মুখতাসার কিছু আলোচনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাল্লাল্লাহু আলাইহি। বিরাদরান ইসলাম, আসুন আমি আপনাদের সম্মুখে কোরআন পাক থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইম্পর্টেন্ট
কিছু কথা জরুরি যেগুলো প্রয়োজন সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তার আগে আসুন একবার মোহাম্মতের সঙ্গে আকা মাওলা তাজদার মদিনা রাহতে হুসিনা जिनार पवित्र नाम सुंदर नाम साधु नाम संसदीय नाम शिफा वाला नाम रहमत वाला नाम जन्नती नाम हुजूर अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর পবিত্র বারগাহে রিসালাতে পবিত্র বারগাহে নবুয়তে প্রাণ খুলে উচ্চ স্বরে কণ্ঠ মিলিয়ে বা আওয়াজে বলন্দ দরুদ পাক পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादरान इस्लाम রাত্রি প্রায় 3 সময় এখন প্রায় সকালের আজান 3:25 থেকে মনে টাইম ফজরের আজানের টাইম শুরু হয়ে যায়। তো গ্রামীণ এলাকায় 4টার পরে আজান হয়। তো এই সময়টা অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেন। জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন আর জান্নাতের বাতাস এই পৃথিবীর জমিনে প্রবাহিত হয়। যেখানে যেখানে জিকরুল্লাহ, জিকরে নবী, জিকরে আহলে বায়াত, জিকরে সালেহীনের শোভা এবং আল্লাহর নেক বান্দারা আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকে, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে বলেন, হে ফেরেশতারা, জান্নাতের বাতাসের রূপটা, মুখটা তোমরা ওই সমস্ত জায়গাতে ভুলে দাও, কারণ সেখানে আমার নেক বান্দারা আমার প্যারা নবীর গুণগান করছে, আলে নবী আহলে বাইতে পাকের গুণগান করছে, ওলি আল্লাহর জিকির ও আজকার করছে, আমার নেক বান্দারা আমার নাম নিচ্ছে, আমার ইবাদত করছে। তোমরা সেই জায়গায় জান্নাতের বাতাসকে পৌঁছে দাও। কাশ যদি আজকে এই শান্তিমন পাটনা ব্রাহ্মণ গ্রামে এই আপনার শহীদে আজমের আস্তানার সন্নিকটে যদি আল্লাহ পাক জান্নাতের হাওয়াকে প্রবাহিত করে দেয়, বিহামদিহি তাআলা ইয়াকিন জানো আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে যারা বসে আছেন এবং যারা এখানে হাজির আছেন, আল্লাহ পাক সকলের হাজিরিও কবুল করবে এবং সকলের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। তো ইম্পর্টেন্ট ওয়াক্তে ইম্পর্টেন্ট আল্লাহ পাকের করুণা আছে, দয়া আছে। তাই এই দয়াতে আল্লাহ পাক যেন আমাদেরকে শামিল করে নেন, করুণা আমিন। বিরাদরান, জিকরে শাহাদাত, জাহারাতের তারিখ কারবালার শুরুয়াত থেকে নিয়ে আখির পর্যন্ত বর্ণনা করা এক একটা মাহফিলের ব্যাপার নয়। কমসে কম শুরু চাঁদ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত মুসলমান যদি আপনার 3 ঘন্টা করে বর্ণনা করা হয়, তবুও হয়তো কারবালার ময়দানে পৌঁছানো যাবে কিনা সংশয়। এক একটা ওয়াকিয়ার মোড়, এক একটা কিসসার মোড়, এক একটা ঘটনার মোড় এত লম্বা লম্বা। বিরাদরান, আল মুক্তাশার মোহাব্বতে হুসাইনে আপনারা এই মাহফিলে পাঠ করুন। ইয়াদ হুসাইন, আল্লাহু আকবার। মাওলানা ওয়াজির আহমদ আপনাদের সম্পর্কে ইয়াদ হুসাইন, জিকরে হুসাইনের বর্ণনা করেছে। মাহবুব আলী আপনাদের সম্পর্কে জিকরে হুসাইনের বর্ণনা করেছে। আজ আমি আপনাদেরকে প্যারা হুসাইনের অনমোল দৃশ্য, অনমোল সূরা, अनमोल একটা ইয়াদ, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা তাবারুকাত তৈরি করে দিয়েছেন। সর্বপ্রথমে জানেন पंचेतन काके बोले? पंचेतन আমরা বলি না পাক पंचेतन কিছু শিখতে হবে, শুনলাম পাক पंचेतन यानी যেটাকে আমরা নিজেদের সাধারণ ভাষায় पंचेतन পাক। पंचेतन মানে পাঁচটি ইসলামের নক্ষত্র, পাঁচটি ইসলামের আলো, পাঁচটি ইসলামের রোশনি, পাঁচটি ইসলামের জ্যোতি, যে পাঁচটাকে ছাড়া ইসলাম, যে পাঁচটা না থাকলে ইসলাম সম্পূর্ণ হবে না। বুঝতে পারলেন? ইসলামকে সম্পূর্ণ করতে গেলে আর একটা মুমিনকে পাক্কা মুমিন হতে গেলে তাকে पंचेतनকে জানতে হবে, মানতে হবে এবং তাকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, তবে পাক্কা মুমিন হওয়া যাবে। তার আগে पंचेतन के क्या है? पंचेतन सर्वप्रथमे प्यारा रसूल मकबूल जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। द्वितीयते क्या है? हजरत मौलाए कायनात हैदर कर्रार हजरत अली मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা। দুজন। তৃতীয় নম্বরে আছেন রাসূলুল্লাহ শাহজাদি জান্নাতে খাতুন হযরত সাইয়্যিদানা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। तीन नंबर सलामुल्लाह ताला अलैहि अल्लाहु अकबर। चतुर्थ नंबर क्या है? हजरत इमाम हसन রাদিয়াল্লাহु ताला अन्हु। और पंचम नंबरे आছেন इमाम हुसैन রাদিয়াল্লাহु ताला। पंचम नंबरे आছেন इमाम पाक हजरत सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহु ताला। এই পাঁচটাকে पंचेतन বলা হয় আর এই পাঁচকেই আহলে বাইত বলা হয়। বুঝে যাচ্ছে? पांच जन থেকে আহলে বাইত আর পাঁচ জনই पंचेतन তাকবীরা। এখানে এবারে আসুন হাদিসের আলোকে জেনে নেন, যাতে করে আহলে বাইতের যারা দুশমন তাদেরকে জানিয়ে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে। কেউ যদি আপনাকে আঙুল তুলে না বলতে পারে যে তুমি पंचेतनকে কেন মানো, বিরাদর बयान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबुवतेर सुबहे इरशाद करें, हे दुनियार মানুষ ও আমার সাহাবীরা ও আমার মাননে वालाরা, যারা আমাকে নবী বলে মানো, যারা আমাকে রাসূল বলে মানো, যারা আমাকে নিজেদের আপা বলে মানো, আমি তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না যদি তোমরা ওই দুনিয়ার মধ্যে আমার पंचेतनকে লক্ষ্য রাখো, আমার আহলে বাইতকে মজবুত করে ভালোবাসো এবং এদের সঙ্গে যদি তোমরা নিজের জিন্দেগিকে তৈরি করে নাও, আমি মুস্তাফা জাদের হাত, আমি আল্লাহর রাসূল আকল ময়দানে কিয়ামতে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জান্নাতে ওই ব্যক্তি যাবে যে দুনিয়াতে पंचेतনের সঙ্গে থাকবে, দুনিয়াতে যে আহলে বাইতের গোলাম হবে ও জান্নাতে যাবে। জান্নাত কারো কাউকে জায়গির নয়, নামাজ পড়বে তো জান্নাত পাবে, রোজা রাখবে তো জান্নাত পাবে, হজ করবে তো জান্নাত পাবে, যাকাত দিবে তো জান্নাত পাবে। না না বেরাবেরানে মিল্লাতে ইসলামিয়া, নামাজ রোজা হজ ও যাকাত এ হলো আহকামে দ্বীন, এটা আমাদের জন্য মানা কর্তব্য, কিন্তু এর বদৌলতে জান্নাত নয়, কারণ জান্নাত কারো কাউকে জায়গির নয়। ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, কিন্তু খোদার কসম প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই হুকুল্লাহ তাকুল্লাহ ওয়াল হুকুল্লাহ হুকাইনা, তোমরা দুনিয়াতে যদি নামাজ ও রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে আমার আহলে বাইতকে ভালোবাসো আর এই মহব্বতের দুনিয়া ছাড়ো, আমি মুস্তাফা কাল ময়দানে কিয়ামতে আমার আহলে বাইতের ওসিলাতে তোমাদেরকে জান্নাতে দাখিল করাবো। নামাজ আছে আহলে বাইতের মহব্বত নাই, রোজা আছে আহলে বাইতের মহব্বত নাই, যাকাত দেই কিন্তু আহলে বাইতের সঙ্গে মহব্বত নাই, এই রকম ব্যক্তির সঙ্গে ইসলামের কোনো কানেকশন নেই। কারণ ইসলাম আমার আপনার বাপের জায়গা নয়। ইসলাম যদি জায়গা থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামিন
আর ওই জাগিরের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জাগির দিয়ে থাকে তো বেহদ नहीं डाला আল্লাহু আকবার ইসলামের জাগির আল্লাহ তাবারক ওয়া তাআলা মওলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিয়েছেন ইসলামের জাগির ইমামে হাসান ও হুসাইন কে লাগিয়েছেন এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি সাবাবি আহলিল জান্নাহ yani হাসান ও হুসাইন জান্নাতি জওয়ানের সরদার আছে যেমনি মুহররমের চাঁদ উঠলো বেত্তাবিজ টুপিওয়ালা দাড়িওয়ালা সাথীওয়ালা জোপাওয়ালা বলছে রে যারা মুহররম করবে না চাঁদ উঠে গেছে এবারে নাচন কুদম দেখতে আপনাদের দিকে বলে কিনা জানেন অনেক জায়গায় আছে দেখেন না তো নাচ করে পড়ছে দিক শাহাদাতের মওকা পেতে ওয়াজ হচ্ছে কোন শেষ বলে মসজিদে যাওয়ার ক্ষমতা নেই এরা ইয়া হোসেন করে ছাতিকে ফটফট বিরাজমান ইসলাম তারাও একরকম নামায়ে আর যারা ইয়া হোসেন ইয়া আলী নারা লাগান তারাও একরকম কেন এই কারণে যে আমরা আহলে বায়াতের গোলাম নামাজ পড়ি গুনাহগার আছি কিন্তু নামাজকে ইনকার করা যাবে না রোজা রাখতে পারিনি গুনাহগার হব কিন্তু ইনকার করা যাবে না হজ করার ক্ষমতা আছে হজ করি না কিন্তু গুনাহগার হব কিন্তু ইনকার করা যাবে না এহকামে ইসলাম কে যারা ইনকার করে তারা আহলে বায়াতকে মানলেও গুনাহগার কেন अरे इबादत नमाज रोजा हज और ज़कात की जिंदा रखा जन्नत तो करबला मैदान इमाम पाक का आदम लगा আমি তো হোসেনের গোলাম আমি সাজদায় যাব সুবহান রাব্বিয়াল আলা বলবো ওই সময় আমার সাজদাতে ইয়াদ আসবে কে পরওয়ারদিগার আমরা দুনিয়াতে সাজদা দিচ্ছি সাহাবায়ে রাসূলেরাও সাজদা দিয়েছে সাহাবায়ে কেরামরাও সাজদা দিয়েছে তাবেঈনরাও সাজদা দিয়েছে তাবেঈনও সাজদা দিয়েছে গৌসে আজমও সাজদা দিয়েছে খাজা গরিবে নওয়াজও সাজদা দিয়েছে হুজুর বকরে আলী আল কাদেরীও সাজদা দিয়েছে কুতুবে বাংলা গোলামে মুস্তাফা সাজদা দিয়েছে সরকারে আলা হযরত সাজদা দিয়েছে মকদুমে সিনাও সাজদা দিয়েছে আল্লাহ আল্লাহ तमाम কায়নাতের বুজুর্গানে দ্বীনেরাও সাজদা দেয় তাদের মাননে ওয়ালারাও সাজদা দেয় কিন্তু এই কারবালার জমিন তুমি সাক্ষী আছো এর জমিন কারবালা তুমিও সাক্ষী আছো যে তোমার জমিনের মধ্যে এমন এক সাজদা দেনে वाला মাথা জমিনের মধ্যে রেখে বারগাহে ইলাহিতে গলা কাটিয়ে আল্লাহর বারগাহতে याद করিয়ে দিয়েছে না মসজিদ में ना बैतुल्लाह के दीवारों के साए में नमाज़े इश्क हुसैन ने अदा किया तलवार के साए में अल्लाह अकबर अल्लामा कलंदरी भी जाते कहते एक दुनियार मानो हजरत हुसैन आजम ने सजदा अल्लाह अकबर वो सजदा के सजदा के अल्लाह तबारक व तआला বলছেন এই দুনিয়ার মানুষ শুনে সকলের সজদা আলাদা আলাদা হয় কিন্তু হুসাইনের সজদা ও সজদা যাতে আমি আল্লাহ রাজি হয়ে গুনাহগার রাসূলুল্লাহর উম্মতি যত গুনাহগার আছে আমি হুসাইনের সজদার বরকতে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামী আমি নামাজ পড়ছি কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কিন্তু আহলে বায়াতের মোহাব্বত আছে এই পরবর্তীকালে মাওলা নামাজ হয়তো কবুল হতে পারে নাও পারে তুমি মালিকের কায়না তুমি কবুল হতে পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূল বলেছে যারা আমার আহলে বায়াতের মোহাব্বতে নামাজ পড়বে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হে আল্লাহ আমার নামাজ তুমি কবুল করবে কিনা জানি না কিন্তু আমার সিনাতে হাসান হুসাইনের মোহাব্বত আছে ফাতেমা জোহরার মোহাব্বত আছে মাওলা আলীর মোহাব্বত আছে এই জন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি তোমরা মজবুত করে ধরে রাখো একটা কোরআন আর দ্বিতীয়টা হচ্ছে আমার খানদান কোরআন আর খানদান আমার আহলে বায়াত এদেরকে যারা ধরে থাকবে তারা কোনোদিন গোমরাহ হবে না কে কি বলছে আপনার দেখার দরকার নেই কে কি বলবে আমার দেখার দরকার নেই কিন্তু খোদার কসম আজকে আমরা হিন্দুস্তানের জমিনে
কিন্তু হিন্দুস্তান নয়, ওয়ার্ল্ডে যেখানে যেখানে আপনি কওমে মুসলিমিন দেখবেন, মাথায় টুপি দেখবেন, দাড়ি দেখবেন, নামাজ দেখবেন, রোজা দেখবেন, কোরআন দেখবেন, একমাত্র কারবালা ওয়ালা হোসেনের উসিলা अबे नादान बदतमीज काल यजीद जालिम जहन्नमी कुत्ता, वो तो নিজেকে মুসলমান দাবি করেছিল। ও বলতো যে আমিও মুসলমান আছি, আমি আমিরুল মুমিনিন হয়েছি, আমি আমিরুল মুমিনিন আছি। খুতবা হবে তো আর মাওলা আলীর নামে হবে না, আমিরুল মুমিনিন ইয়াজিদের নামে হবে। খুতবা হবে তো হাসান হোসেনের নামে হবে না, আমিরুল মুমিনিন আলীর নামে হবে। খুতবা হবে তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নামে হবে না। খুতবা হবে তো ইয়াজিদ বলছে আমার দাদি হিন্দার নামে হবে। মদিনার মানুষের দিলের মধ্যে আগুন লেগে গেল। ইয়া আল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপর যদি সব থেকে কেউ লাইফ ইমাম থাকে তো একমাত্র রাসূলুল্লাহর শাহাদাত ইমামে হোসেন। আমরা ইমামে হোসেনের মতো জান্নাতি দুলহাকে ছেড়ে একজন ফাসিক ও ফাজির জাহান্নামী মক্কার ফেরে পাঁচ ধোঁকাবাজ এই যে আমিরুল মুমিনিন কি করে মানতে পারি? মদিনার মানুষেরা নাম শুরু করে দেয়, ও নওয়াসায়ে রাসূল জিগারে বসায়ে রাসূল, বুজুর্গ দয়া করে আপনি আমাদেরকে কেজিদের আধারে ফেলে দেবেন না। হুজুর আপনার কদম তলে জায়গা দেন, আপনি ছাড়া আমরা কাউকে ইমাম মানি না, আপনি ছাড়া আমরা কাউকে আল্লাহ জানি না। বুজুর্গ আপনি আমাদের সব, আমরা যদি আমিরুল মুমিনিন কাউকে মেনে থাকি তা একমাত্র আপনি ছাড়া আর কেউ হতে পারে না। ইমামে পাক বললেন এজিদ জুলুম শুরু করে দিয়েছে, ফিতনা শুরু করে দিয়েছে, খানে কাবার মধ্যে বেয়াদবি শুরু করে দিয়েছে, খানে কাবার কে নামে আগুন লাগিয়ে দিয়েছে, ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। আজ যদি আমি এই মুহূর্তে মদিনা ছেড়ে না যাই তাহলে মদিনা তো রক্তের বন্যা হয়ে যাবে, আমি হোসেনটা কোনো মতেই সহ্য করতে পারবে না। তোমরা সাধারণ ভাবে আরামের সঙ্গে থাকো, যুদ্ধ যদি করতে হয় আমি হোসেন করব, কিন্তু তোমাদের উপরে আমি হাত আসতে দেব না। মদিনার জামেশারেরা পায়রার না ছটফট করে কাঁদছে, কবুতরের মতো কিলবিল করছে, আগে পিছে দাঁড়িয়ে। আল মুক্তাসার ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাড়িতে আইলেন, বললেন রাত্রির অন্ধকার, নানা হুজুরের বাজারে মুকদ্দাসের সামনে এসে গিরিয়াদারি করে, কান্নাকাটি করে, কান্নার শব্দ শুনে বোন চাইনা ছুটে এসে দেখে ভাই হোসেন নানা মুস্তফা দরবারে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করে। বোন সহ্য করতে পারল না, ছুটে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে যায়, বেটা আলী আকবর এসে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, আব্বাস আব্বাস তিনিও এসে দাঁড়িয়ে যায়। এমন সময় ইমামে পাক বলেন তোমরা কেন এই সময় আমার মাঝখানে এলে, কেন তুমি এভাবে তোমরা আমাকে ডিস্টার্ব করলে? বলে বুজুর্গ রাত্রির নিশীথে মদিনার মানুষেরা আরামে ঘুমায়, আর আজকে আপনি রাসূলুল্লাহ দরবারে এসে তাদের গিরিয়া জারি করেন। হুজুর ফজরের পরে আপনি আসতে পারতেন, রাতের অন্ধকারে কেন এলে? ইমামে পাক জবাব দিলেন, ও আমার জামেশারেরা, ও আমার বোনজাইরা, ও ভাই আব্বাস আব্বাস, ওরে আমার বেটা আলী আকবর, শোনো শোনো শোনো, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কোন কথায় রাজি আছে তা জানি না, কিন্তু আমার নানা মুস্তাফার একটা হাদিস আমার ইয়াদ এসে গেছে, হয়তো আজকে আমাকে মদিনা ছেড়ে চিরজনমের মতো চলে যেতে হবে। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা সকলকে সান্ত্বনা বাক্য দিলেন, শুভ সাদিকের ওয়াক্তটা মুদার হবে, তার আগে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যে বাপ তার স্ত্রীকে বললেন রেডি হয়ে নাও, কেন সফর আছে, বের হয়ে যাবো। আল্লাহু আকবার। আলী আকবরকে বললেন তৈরি হয়ে যাও। এমন সময় 17 জন সঙ্গীকে সঙ্গে নিলেন, 17 জন খানদানের মধ্যে 17 জনকে সঙ্গে নিলেন, বের হয়ে আসবেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত
রাসূলুল্লাহর বেটির মাজার থেকে আওয়াজ আসছে, ও হোসেন তোমাকে আজ আল্লাহর সিজদার লাজ বাঁচাতে হবে। হোসেন কারবালার ময়দানে তুমি একা যাবে না, একা লড়বে না, তোমার সঙ্গী সাথীরা একলাই কোরবানি হবে না। আমি ফাতেমা কুবরা কারবালার জমিনে উপস্থিত থাকবো, যে জায়গায় তোমার বেটা নিয়ে করে রক্ত পড়বে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা কারবালার জমিনে উপস্থিত থাকবো। আল্লাহু আকবার। এই রাসূলুল্লাহ শাহজাদি খাতুনে জান্নাত বলছেন, হে বেটা হোসেন তোমার পরীক্ষা দেখার জন্য কারবালার জমিনে তুমি একা হবে না, তোমার বেটা আলী আকবরই শুধু হবে না, তোমার বোন জাইনাব হবে না। তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ আল্লাহর রাস্তায় দেখার জন্য আমি তোমার মা ফাতেমাতুল জোহরা হব, তোমার নানা নবী মুস্তাফা হবে, আবু বকর সিদ্দিক হবে, ফারুক আযম হবে, উসমান গনি হবে, মওলা আলী হবে। এ বেটা হোসেন লক্ষ লক্ষ ফেরেশতার ছোটতে তোমার পরীক্ষা হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হুসাইনি আজম মদিনার ভূমিকে আলবিদা করে মক্কা মুআজ্জামাতে এলেন, সেখানে জালিমেরা টিকতে দিল না, ওখান থেকে বের হয়ে কারবালার জমিনে চলে এলেন। আল্লাহ আল্লাহ, ও মুকদ্দাস জমিনে কারবালা, ও মুকদ্দাস জমিনে কারবালা। আল্লাহ আল্লাহ। ইমামে পাক হযরত আব্বাস ভাইজানকে বলছেন, এই ভাইয়া আব্বাস আমার পুটলি ব্যাগটা সামনে করো। ব্যাগটা সামনে দেওয়া হলো, বলছে হুজুর এই ব্যাগে কি আছে? আপনি কি পানি খাবেন? বলে না পানি হয়, দাও আমাকে দেখছি। এই জায়গাতে এসে আমার নাকের মধ্যে একটা খুশবু লাগছে, ওই খুশবুটা একটু পরীক্ষা করতে চাই। বলে কোন খুশবু? বলে তোমরা কি পাচ্ছ? বলে জি হ্যাঁ খুশবু তো পাচ্ছি, কিন্তু মিশাল কি করে দেব বুঝতে পারি না। ইমাম হোসেন ব্যাগ থেকে একটা কাপড়ের পুটলি বের করলেন, তাতে একটা মাটি রাখা আছে, সেই মাটিটাকে উনি নাকের সামনে নিলেন আর আল্লাহু আকবার কারবালার মাটিকে এক হাতে নিলেন। এবার করে দুটো মাটি এক জায়গায় দেখলেন, যে মাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওনার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বলেছিলেন, এই উম্মে সালমা এই মাটি যেদিন লাভ হয়ে যাবে সেদিন তুমি বুঝে নেবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আর এই মাটিতে কই খুশবুটা আমি পাচ্ছি। আল্লাহু আকবার। ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে খিমা রেডি করো, এখানে আমাদের থাকার জায়গা তৈরি করো। আল্লাহু আকবার। জায়গা তৈরি হয়ে গেল, সবাই ওইখানে স্থান আপনার ওইখানে আশ্রয় নিলেন, থাকলেন। আল্লাহু আকবার। এমন সময় জালিম বুখার জাহান্নামী কুত্তা ইবনে জিয়াদ আসছে, এসে বলছে, এই ইবনে আলী হোসেন, এই হোসেন, এই হোসেন তোমাকে অনেক জবরদস্তি করে এখানে আনা হয়েছে, আর তোমাকে কিন্তু মাত্র আগে বাড়তে দেওয়া যাবে না। একটাই রাস্তা আছে, তুমি আজকে এজিদকে যদি আমিরুল মুমিনিন তাসলিম করে নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি ভালোভাবে মদিনায় ফিরে যেতে পারবে, আর তোমাকে যুদ্ধ করতে হবে না। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আমি নিজের মসজিদে এখানে আসি না, যদি সেই নিজের মসজিদে আসতাম তো আমার সঙ্গে যুদ্ধের সামান থাকতো, যুদ্ধের ঘোড়া সওর থাকতো, যুদ্ধের জওয়ান সঙ্গে থাকতো, মদিনার হাজার হাজার মানুষ আমার সঙ্গে থাকতো, মক্কা মুআজ্জামার হাজার হাজার মানুষ আমার সঙ্গে থাকতো। তোমরা তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো, চিঠি দিয়ে ডাকলে, দাওয়াত দিয়ে ডাকলে, এরপরে আমার সঙ্গে তোমরা এরকম টুকটাক করা শুরু করে দিলে। আল্লাহু আকবার। ইমাম পাকের কোনো কথা কি ওরা বুঝছে না, বুঝছে না। বলছে হোসেন তোমার কোনো কথাই চলবে না, ইয়া তো এজিদকে আমিরুল মুমিনিন তাসলিম করো, আর তা না হলে ইবনে জিয়াদের ইত্তেবা করে নাও, তাহলে তোমাকে শান্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতেই শুনলেন না, কোনো মতেই রাজি হলেন না। বলে না, আমি হোসেন ইবনে আলী কুরআন পড়েছি তো নানা মুস্তাফার বারগাতে, দীন শিখেছি তো নবী মুস্তাফার বারগাতে, হাদিস পেয়েছি তো বড় মা ফাতেমা জোহরার কাছ থেকে। আমি কোনোদিন জেনে শুনে একদম शराब पीने वाला, शराब बेचने वाला, मकरो फरे फांसी को फांसी, जहन्नमी खोखार, तारीखे नमाजेर हाथे हाथ दिए कोनो दिन इमाम तस्लीम करते पारबो ना। আমি হোসেন প্রয়োজন হয়ে গেলে কারবালাকে মাথা দিতে রাজি আছি, কিন্তু এজিদকে নেতা মানতে রাজি নই। এজিদকে নেতা মানতে রাজি নই। আজ সেই হোসেনের ইয়াদ, সেই হোসেন আজম একের পর এক যুদ্ধের নাগারা বাজলো। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা একের পর এক নিজের মুজাহিদদেরকে কারবালার ময়দানে যাবার ইজাজত দেন।
পরে সবাই চলে যায়। আলী আকবর শহীদ হয়ে গেছেন, কাসিম শহীদ হয়ে গেছেন, আব্বাস আল-আব্বাস শহীদ হয়ে গেছেন, মুসলিম বিন আউফা শহীদ হয়ে গেছেন, মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছেন। এমনকি নিজের পর বিবি জাইনাবের দুটো নওনেহাল বাচ্চা আর মুহাম্মদ এরাও শহীদের জান পান করে ফেলেছে। আর একজন মাত্র বাকি আছে, তিনি হলেন হুজুর সাইয়েদনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাইনুল আবেদিন উনিও তৈরি হচ্ছেন বাজার। এখন আপনি কারবালায় যাবেন না, এখনো নবীর সেনা জিন্দা আছে। হুজুর আপনি আমারে ইজাজত দেন, আমি জাইনুল আবেদিন কারবালার জমিনে কুফরিদের সঙ্গে লড়তে চাই। ইমামে পাক বললেন, এই জাইনুল আবেদিন, না না না, তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে, তোমাকে নবীর বুনিয়াদাবাদ করতে হবে। দুনিয়া তুমি আমার এই সঙ্গী সাথী যারা বেঁচে থাকবে, তোমাদের মা বোন ভাই বেরাদার যারা আছে, এদেরকে সঙ্গে নিয়ে তোমাকে মদিনায় ফেরত যেতে হবে। ইমামে পাক হযরত জাইনুল আবেদিনকে খেলাফত দান করলেন, মাথায় ইমামা বেঁধে দিলেন, হাতের মধ্যে আল্লাহর কালাম টেনে দিলেন, বললেন, জাইনুল আবেদিন, ও জাইনুল আবেদিন, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তোমাকে পুনরায় মদিনায় ফেরত যেতে হবে। আমার নানা মুস্তাফা মাজার শরীফের মধ্যে আমার এই ইমতিহানের কথা আমার নানাকে শোনাবে। তোমার উপরে যে ভালো অত্যাচার হয়েছে, আমার নানার বারগাহতে সে খারাজ ইয়াকিন পেশ করবে। আল্লাহু আকবার। অনেক বড় ওয়াকিয়া আমার ভাইরা। আল মুক্তাসার হযরত জাইনুল আবেদিন সাগরের দামান থামে নিলেন, যদিও মজবুত আসছে না, 3 দিনের ভুকা প্যাসা। আল্লাহু আকবার। না কুরমা আছে খাওয়ার জন্য, না পান করার জন্য এক ঘুম পানি আছে। এমন সময় হুজুর সাইয়েদনা উম্মে রামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে ডাকেন, ও নওয়াসায়ে রাসূল, ও জান্নাতের দুলদুল, ও সরকার হুসাইন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো একটু আপনি কিমার দিকে আগিয়ে আসেন। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিমার দিকে লক্ষ্য করে, একবার কারবালার জিহাদের দিকে লক্ষ্য করে, একবার ফরাতের দিকে লক্ষ্য করে, একবার উম্মে রাবাবের দিকে লক্ষ্য করে, বলে, উম্মে রাবাব, এই সময় আবার তুমি কেন ডাকলে আমাকে? বলে, হুজুর গো আমাদের জন্য ডাকিনি, হুজুর আপনি কি জানেন আমার কোলের মধ্যে একটা 6 মাসের বাচ্চা আলী আসলার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দুধ পিতা বাচ্চা, আজ 3 দিন হয়ে গেল, দানা পানি তো আমাদের ভাগ্যে জোটে না, এক মুঠ পানিও আমরা গ্রহণ করতে পারিনি। হুজুর ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পর্যন্ত পায় না, ঠোঁটটা যেন শুধু নাড়ে আর চোখ মিটমিট করে চেয়ে দেখে। আল্লাহু আকবার। হযরত ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলে বাচ্চার দিকে চেয়ে দেখে আর থামতে পারলেন না, দূর করে কাঁদতে শুরু করলেন, খুব ভালো কান্না, আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিলেন, পরবর্তীকালে হে রব্বে জুলমানান, হে খালিক কায়নাত, তুমি কি আমার আসগরকে পছন্দ করেছো নাকি? এই পরবর্তীকার আমার ছোট ছোট প্রশ্নিত ফুল আসগর আজ 3 দিনের ভুকা প্যাসা, মায়ের স্তনে দুধ পর্যন্ত বের হয় না। হে রব্বে করিম, আমার আসগরের উপরে তুমি রাজি আছো নাকি? আল্লাহু আকবার। এই রকম প্রণাম করছেন, বাচ্চা আসগরকে সিনার মধ্যে নিলে বুকে জড়িয়ে চলে যাচ্ছেন ধীরে 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 ফোরাতের কুলের সামনে পৌঁছে যায়। সীমার লাইনে আগে দেখতে পেয়ে বলে, বলছেন কি ব্যাপার, তোমার কোলের মধ্যে কি আছে? আল্লাহু আকবার। নওয়াসায়ে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোলের মধ্যে অন্য কিছু নাই, আমার একটা ছোট দুধ পিতা বাচ্চা। হযরত আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভুকা প্যাসা, এক মুঠ পানির জন্য তোদের কাছে এসেছে। একটা ফোঁটা পানি যদি আজকে আমার আসগরের মুখে তোরা দিয়ে দিস, খোদার কসম আমি হোসেন ওয়াদা
করছি কাল ময়দানে কিয়ামতে সকলের হিসাব নিকাশের সময় এই আসগরকে পানি পান করানোর ওসিলাতে আমি তোর নামের সমস্ত নালিশকে মাফ করে তোকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। अल्लाह दुश्मन का के बोले करबला जमीने एजीद के देखो, एजीद के सेनादर के देखो, एजीद के चेला चमचादर के देखो, शिमाल छुटे छुटे जे इब्ने जियाद के बोले इब्ने जियाद এবারে হোসেন के फाड़े फला হয়েছে लकी लो বাচ্চা নিয়ে আসছে পানি আনার জন্য ওকে বলো যে পানি তো দূরের কথা তোমাকে ঘোড়ায় চাপিয়ে সব সহ তোমাদেরকে মদিনায় পৌঁছে দেবো একবার ইবনে জিয়াদের ইত্তেবা করে এজিদ के আমিরুল মুমিনিন কবুল করে ইবনে সামনা সামনে হলো ইবনে জিয়াদ आवाज দিয়ে বলে হোসেন ইবনে আলী এবারে কি বাচ্চাকে বাহানা বানিয়ে পানি আনতে इमाम हुसैन ओ हुसैन अल्लाह ओ हुसैन যার গোসল লুৎফাতে মাওলা আলীর যার সিরার রক্ততে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার দুধ মুবারকের রে যার পেশানিতে মোহর নবুয়ত ওয়ালা মুস্তাফা জানে रहमतुल निगाह ओ हुसैन आजम सरापा वजूद लिए बादशाह के आगे तुले बोलते जाली बादशाह के बहाना बानिए पानी आनते ऐसे भी जुटते হবে তো আওয়াজ সঙ্গে আওয়াজ জবান দেখো আমার ঘর বাত তো জুড়ে দিয়েছি আর তো কেউ বাকি নেই ছোট্ট একটা বাচ্চা এসে লড়তেও পারে না বলতেও পারে না তোর বাড়িতে বাচ্চা আছে কমসে কম নিজের হাত দিয়ে একটা ফোঁটা পানি আমার বাচ্চার মুখে আল্লাহু আকবার इब्ने जियाद बुखार जहन्नमी कुत्ता जुलजुसुल नामक एक एजीदी कुत्ता के इशारा করে বলছে বলে হোসেন সহজে থাকবে না তীর চালিয়ে দাও তীর চালিয়ে দাও ये तीर मान लो अल्लाहु अकबर आकाश पर করে কাঁপে करबलार जमीन में जब चलचला पैदा होता है প্রখর রোদের তাপ জোহরের ওয়াক্ত জুম্মার দিন আল্লাহু আকবার হুসাইন আযম রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে লক্ষ্য করে জালিম তীর চালালো পিতা হোসেনকে বিঁধল না বলকে ইমাম হোসেনের কোলে যে নবুয়ত वाला হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ মুবারক কে ছেদ করে ইমামে পাকের বাজু দিয়ে বের হয়ে গেছে ইমামে পাক তীরটাকে জোর করে খিঁচে ফেললো আল্লাহু আকবার বাচ্চা আসগরকে এখন দেখছে কণ্ঠ নালীকে ছেদ করে একটা তীরের কড় ভেঙে আলী আসগরের সিনাতে চুবে আল্লাহু আকবার তোমাদের ঘরেও বাচ্চা আছে আমার ঘরেও বাচ্চা আছে যদি আমাদের বাচ্চার শরীর খারাপ হয়ে যায় মা বাপ ডাক্তারের সম্মুখে না যে থাকতে পারে না যদিও ডাক্তারের কাছে পৌঁছায় তো ছটফট করে বলে ডাক্তার বাবু আগে আমার বাচ্চাটাকে দেখুন না কি অবস্থা আছে আমার বাচ্চা লড়ছে না ডাক্তার বাবু একটু জলদি করে দেখে हैरान হয়ে যায় পায়ে কাঁটা চুবে গেলে আমরা परेशान হয়ে যাই আরে ও বাপ के सलाम ও मां के सलाम ও साथ के सलाम अल्लाह अकबर हजरत हुसैन आजम रदियल्लाहु ताला अन्हु हजरत अली असगर लाश मुबारक के करबलार जमीने लुटाले যে দামাদের মধ্যে লুটিয়ে দিয়ে ঠিকঠাক টানলে আল্লাহু আকবার ঠিক যখন ভাঙা তীরের কোটটাকে টানছে আল্লাহু আকবার খোদা কসম কিতাব वाला লিখছে যখন কোই কোটটাকে টেনে বের করা হচ্ছে আসগরের কাছ সিনা থেকে শুধু ওই কোট বের আসছে না বলকে কোটের সঙ্গে আসগরের মাসুম আসগরের কলিজা টুকরা হয়ে গেল हज़रत हुसैन आज़म रज़ियल्लाहु ताआला अन्हु ওই তীরের নখটাকে আকাশের থেকে উত্তোলন করে নারগার কাজ ফরিয়াদ করলেন কে পরবর্তীকার এ রব্বে করিম তোমার ইসলামের ইতিহাস মিটে গেছে আলী আসগরকে কুরবানি দিয়েছি ধৈর্যের দামনকে ধরেছি সবর করেছি
কাশির কুরবানি হয়েছে সবর করেছে, আব্বাস আল-বাগদাদ কুরবানি হয়েছে সবর করেছে, এক এক জওয়ানেরা শহীদ হয়েছে, অত মোহাম্মদ শহীদ হয়েছে সবর করেছে। কিন্তু পরবর্তীকার মদিনার বাতিতে প্রস্ফুটিত ফুল আমার নেহাল শাহবানুর মুন্না ফুল উম্মে রওয়ানের কলেজার পারা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু को তুমি তোমার রাস্তা से দেখে নিলে। হে পরবর্তীকার, যদি তোমার ইসলামের প্যাস মিটে যায়, আল্লাহ তুমি যদি কবুল করে থাকো, হুসাইনকে জিন্দেগি যদি দান করো, হাজার আসগর আসবে, একটা একটা তোমার নামে আমি কুরবানি করতে থাকবো, কিন্তু আমি কোনদিন ভুল করে পান ছেড়ে যাব না। সবাই আসগরের লাশ মুবারক কে নিয়ে খিমান দিকে আসছে। উম্মে রবাব দেখছে যে ইমাম হোসেন সিগরি সিগরি আপনার খিমান দিকে আসছে, মোড়ছে না, হিলছে না, সামনে সামনে হলো, জিজ্ঞেস করছে নামাজ সাহেব রাসূল আসগর কি পানি খেয়েছে, আসগর কি পানি খেয়েছে? নামাজ সাহেব রাসূল জবাব দিচ্ছে, এই জাইনাব, এই শাহবানু, এই উম্মে রবাব, এই উম্মে লাইলা, আসগর ঘোড়ার পানি কি খাবে? हमार असगर के तो हमार नाना मुस्तफा आबे कौसर पानी अल्लाह रब्बुल आलमीन अपने रहमत से हमार असगर के पान करिए নিজের কাছে রেখে নিয়েছে। আল্লাহু আকবার। তখন প্রত্যেক কারবালার জমিনে একটা কবর হয়নি, ইমাম হোসেন রোজে যাবেন জিহাদে, এমন সময় কি দেখছেন মদিনার দিক থেকে একটা ঘোড়া সওয়ার ছুটে ছুটে আসছে, আসছে সামনে আসতে দেখে জিজ্ঞেস করছে, বলে হুজুর তুমি কোথা থেকে এলে? বলে আমি মদিনার বাড়ি থেকে এসেছি। হোসেন আজম জিজ্ঞেস করছেন, আচ্ছা মদিনার বাড়ি থেকে এসেছো? বলে হ্যাঁ। আমার নানার গুম্বাদে খাজরার গলি থেকে এসেছো? বলে হ্যাঁ। ওই গলিতে একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখেছো? বলে হ্যাঁ তা তো দেখেছি। বলে তার কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। ও মেয়েটা আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, এ বাবা আপনি কোথায় যাবেন? তা আমি বলেছিলাম যে আমি কুফা যাব। বলে আপনি কুফার দিকে যাচ্ছেন? আমার আব্বাও কুফার দিকে গেছে, যদি আমার আব্বার সঙ্গে দেখা হয় এই চিঠিটা আমার আব্বাকে দিয়ে দিবেন। আমি হোসেন, আমি ইমাম হোসেনের মেয়ে, আমার নাম বিবি সোহরা, আমি সোহরা বানু, আমি হোসেন আজমের মেয়ে। অনেক দিন হয়ে গেল আব্বা গেছে, আমার শরীর অসুস্থ ছিল, আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বা আমাকে সঙ্গে নিয়ে যায়নি। আমাকে বলে গিয়েছিল যে বেটি তুমি ধৈর্য ধরো, ভালো থাকো, তোমার ভাই আলিয়াকে পাঠাবো তোমাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু আজও পর্যন্ত ফিরে আসেনি। হুজুর এসে তো আমি উল্টা জিনিস দেখছি, এখানে তো সবাই আপনার দুশ্মন, এখানে তো আপনার আওলাদ কুরবানি হয়ে গেছে। হুজুর এটা আপনার কাছে কি? বলছে আমার 6 মাসের বাচ্চা আলী আসগরুল্লাহ। বলে হুজুর কি করবে? বলে কারবালার জমিনে আমি এটাকে নিজের হাতে দফন করব। আল্লাহু আকবার। এমন সময় লাশকে দফন করার জন্য ইমামে পাক নিজের হাত দিয়ে পানিগুলোকে সরিয়ে দিলেন, সরিয়ে দিলেন, সরিয়ে দিলেন, সরিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর পাক হাতে দোয়ার জন্য হাত তুললেন, হে পরবর্তীকারে মওলা, হে রব্বে সুবহানাক, আজ তোমার কারবালার ভূমিকে আমি পাক ও পবিত্র করে দিয়ে যাই। জামানায় ইসলামের জন্য ইতিহাস তৈরি করে দিয়ে যাও যে হোসেন শুধু জওয়ানকে ইসলামের জন্য কুরবানি করেনি, শুধু নিজেই কুরবানি হয়ে যায়নি, বলকে নানার দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে কায়েম ও দায়েম করার জন্য নিজের 6 মাসের বাচ্চা আলী আসগরকে কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। রাদিয়াল ইসলাম সাধারণ ইসলামে আমরা নেই, আমরা ওই ইসলামে আছি যে ইসলাম আজ টিকে আছে একমাত্র ইমাম হোসেনের রক্তের বরকতে। আর তা না হলে সেদিন কি কোরআন পাল্টে দিত, মসজিদের মেহরাব পাল্টে দিত, হাদিসে নববীকে উলট পালট করত, কিন্তু হোসেন আজমের ইত্তিবা' সবকে নিস্তে নাবুদ করে দিয়ে নানার শরীয়তকে চিন্তা এবং জামানাকে জানিয়ে দিলেন যে জামানা মিটে যাবে, চাঁদ সূর্য মিটে যাবে, কিয়ামত বর্পা হবে, কিন্তু নানার ইসলাম কোনদিন মিটতে পারবে না। আজ সেই ইসলামে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুধু এজিদের বিরুদ্ধে লড়তে যাননি, বলকে এজিদিয়াতের বিরুদ্ধে লড়তে গিয়েছে। এজিদিয়াতের মধ্যে যে গুমরাহিয়ত ছিল তাকে মেটানোর জন্য কারবালাতে সংগ্রাম করেছিলেন। কিন্তু আজও এজিদ তো নেই, কিন্তু এজিদের কিছু চাহনে वाला পয়দা হয়ে গেছে। তারা আজকে হোসেনের নাম শুনলে মুখ পাকায়। হোসেন হোসেন করে এরা মরে গেল, হোসেন হোসেন করে আলী আলী করে এরা সিনা ফাটিয়ে দিল। আর কিছু বলে এসব সেরে ফেরা উমক ওসব ফতোয়া দিয়ে যেন মনে করেছে ও পাক্কা মুসলমান। আর এটা বুঝে না যে ও পাক্কা শয়তান একটা, ও বুঝে না যে আমি পাক্কা বেঈমান, এটা বুঝে না। বলে কেন? কারবালার ময়দানে এজিদ তো মূর্খ ছিল না, এজিদ হাফিজে কোরআন ছিল, আলিমে মুফতি। এজিদ বহুত বড় মুফাসসির ছিল, বিরাট বিদ্বান ছিল, কিন্তু শয়তান যখন তার ঘাড়ে চাপলো না, সে ইসলামের দুশমন হয়ে জামানাকে জানিয়ে দিল যে আমি উমিয়া খানদানের বংশের সন্তান, আমি দুনিয়াতে মসজিদের খুতবা থেকে আহলে বাইতের নাম শুনি। আজ এমন শয়তান দুপাতা পড়নে वाला কিছু কাজ মোল্লা পয়দা হয়েছে। দু চারটি এদিক ওদিকে ঘুরলো আর ইউটিউবে দু চারটা ওয়াজ শুনলো। আবার ওয়াজেরা কার শুনে জানেন? একজন খাবিস মালুম মুমতাজুল ইসলাম, নাম শুনেছেন? বেটা 24 পরগনারই লোক, আর ওকে 24 পরগনাতে আপনি বলবাতে नहीं, বুঝলেন? এক জানে वाला আবার বলছে যে মওলানা সব থেকে বড় মিশর জামিয়া আজহারে পড়েছেন, এই রকম মওলানাকে আমরা ফলো করি। আমরা কে? বলে মিজানুর রহমান। আমরা এবে বাংলাদেশে সব থেকে বড় কাফের যদি থাকে তো এই সব ইউটিউবার মৌলবীদের পাল্লার ওয়াজ শুনে ঈমান রক্ষা করা যায় না। ঈমান রক্ষা করতে গেলে দুনিয়াতে সচ্চা সহিউল আকীদা আলিমের সোহবত ইখতিয়ার করো। আলিম ওলামার সোহবত ইখতিয়ার করো। আলিম যেন ও আলিম হয়, যেন ও আলিম হয় যার সিনার মধ্যে ইশকে রাসূল, ইশকে আহলে বাইত, ইশকে আউলিয়া। আর যদি গাদ্দারে রাসূল হয়, সে যদি কাবার ইমাম হয়, তার ইক্তেদা করা আমাদের জন্য হারাম। কথা বুঝেন? বেশক ভালো করে বুঝবেন। জামাত দেখে নামাজ নয়, ইমাম দেখে। কারবালার ময়দানে 22,000 আর এইদিকে 72, কোনটা ঠিক ছিল? কোনটা ঠিক ছিল? কোরআন বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবারে হক প্রকাশ হয়ে গেছে, জালিম তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিস্তেনাবুদ হয়ে যাবে, আর তোমার ঠাঁই হবে না। তাই কারবালার জমিনে ইমাম হোসেন পয়গাম দিয়ে দিল, এই দুনিয়ার মানুষ জামাত দেখে যাবে না, যদি যেতে হয় তো ইমাম দেখে আগে। আমরা ইমাম দেখে যাব, জামাত দেখে যাব। ইসলাম দল দেখে না, ইসলাম দিন দেখে। ইসলাম দিল দেখে। আজ মনে করবেন কালকে বললে যা ওয়াজ হলো না, শুননে वाला কেউ নেই, আর আমাদের জলসা হলো না, প্যান্ডেল ভর্তি থাকে বলে না। ভাই এই জলসায় তো সবাই আসতে পারে না। এই জলসাতে আল্লাহ যাকে চাইবে সেই আসে। হ্যাঁ, এই আপনার এই হাওড়া জেলায় একটা জায়গা আছে ঝিকরা, ঝিকরাই হবে মনে হয় যে ওই ঝিকরা লাইনে, ঝিকরা 1100 প্রোগ্রাম বুঝতে পারলেন তো? বলছে বলে এত বড় প্রোগ্রাম, লোক নেই। আমি বললি এই মসজিদে সবাই আসবে না? হুজুর বসবাস বলেছেন যে আমার মাহফিলে তারা যাবে যাদেরকে আমি আপনার কাজে পছন্দ করি। বেশক বেশক, সুবহানাল্লাহ। এটা তোমরা ভেবে নিও না যে আমরা ওসব জলসায় যাইনি, আমরা আল্লাহ তোদেরকে রিজেক্ট করেছে, এখানে আসতে পারবে কেন? জান্নাত সবার জন্য বানানো হয়নি, জান্নাত বানানো হয়েছে আহলে বাইতের গোলামদের জন্য। জান্নাত বানানো হয়েছে গৌসে আজমের চাহনে ওয়ালার জন্য। জান্নাত বানানো হয়েছে গরিব নওয়াজের শহীদাই জন্য। জান্নাত বানানো হয়েছে ফিরানের তরিকাতে রাস্তায় চলতে ওয়ালাদের। জান্নাত মুফতা সে মিয়া ওদিকে জান্নাত সবচেয়ে से জান্নাত হয়ে যায়। तो मानदार हाज़रीन, आज के इब्राहिम में सही उलकीदा मुसलमान भाई के काছে हमारे पैगाम करबला के इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु
তো কুরবানি হতে চলে যাচ্ছেন কোথায়? ফোরাতের কোলে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে আসে, এমন সময় দেখা গেল ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় এক পা আর ফোরাতে এক পা, পানি হাত দিয়ে তুলতে যাবেন, এমন সময় পানিকে হাতে তুলে বললেন, ফোরাতের পানি রে, আজ তুই দুর্ভাগ্য যে আজ আহলে বায়াতের কাছে গ্রহণ করতে পারলে না। আল্লাহু আকবার। তাকলিফ থেকে আওয়াজ আসে, হোসেন দেরি করো না, তোমার নানা মুস্তাফা তোমার জন্য আপে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা ফোরাত থেকে ফিরে এলেন, চতুর্দিক থেকে তীর চলতে শুরু করলো। কিতাবে লেখা আছে, আল্লাহু আকবার, 32টা তীর ইমামে পাকের দেহ মোবারককে চিহ্ন বিচূর্ণ করে দিয়েছে, 22টা নেজার ওয়ার। অবশেষে ইমামে পাক তখনও পর্যন্ত ফোরাতে আছে, যখন 41 সিনার জাহান্নামে কুত্তা দূর থেকে আপনার একটা এমন তীর বার করলো, এটা ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুস্তে মোবারকে বিঁধলো। ইমামে পাক ঘোড়ার লাগামকে ছাড়লেন, জমিনে পড়লেন। আল্লাহ আল্লাহ, কিতাবওয়ালা লিখছে, ঘোড়া থেকে যখন ইমামে পাক পড়ছে জমিনে, তো সাজদার হালতে আল্লাহু আকবার। সিমার বলছে, সিমার এ হোসেন তুমি কি নামাজ পড়বে? ইমামে পাক বলছেন কে বেতমিজ সে আজকে জুমার দিন মুলক মামালিকের কায়নাতে নানার গোলামের আজ মসজিদে কুলবা পড়ে নামাজ আদায় করে, আমি নামাজ আদায় রাসূল ইমাম হোসেন এক জুলম ছিল, আমার ওয়াক্তে নামাজ কাজা হয়ে যায়নি। আজ অন্তিম সময় আমি নামাজ পড়বো না, তুই আমাকে জিজ্ঞেস করছিস? আরে নানা তুই কি নামাজ বুঝবি? আরে নামাজ তো আমার নানা মুস্তাফা আমাকে দিয়েছে, নানা তো মুস্তাফা জানের রহমতের বারগাহ থেকে পেয়েছে। আল্লাহু আকবার। হুসাইন আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুরু করতেই যাবেন, তো জিজ্ঞেস করছে, হোসেন তোমার নানার হাদিস আছে নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, তুমি ওযু করবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের খোদা চালালে এলো, বলছে নানা তুই কোরআন পড়িস না? আরে কোরআন বলছে ইউরিদুল্লাহু লিউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আরে আমি হোসেন, আমি আহলে বাইতের আফরাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে সারাপা পাক বানিয়ে দিয়েছে। আমি হোসেন, আমি পাক আছি, তাইয়্যিব ও তাহির আছি, আমার মাও পাক, আমার বাপও পাক, আমার নানা মুস্তাফাও পাক, আমার নানি মকদুমাও পাক, আমার ঘরানা পাক, আমার দান পাক, আমার ওয়াজুদ পাক। আজকে জমিনে কারবালাতে আমি নামাজের জন্য অংশগ্রহণ করেছি, যে জায়গায় নামাজ পড়বো এই জায়গাকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। রাতে রাতে মিল্লাত ইসলামিয়া ইমামে পাক নামাজের হালত আল্লাহ সাজদায় মাথা রাখলেন, জালিম সহ্য করতে পারলো না, তলোয়ার চালাতে শুরু করলো। কিতাবওয়ালা লিখছে, আল্লাহ যখন তলোয়ার চলছে যেন মনে হচ্ছে হযরতে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ, মুআল্লিফ লিখতে वाला লিখছে যে ওখানে ইসমাঈলের বদলে আল্লাহ তুম্বাকে কুরবানি করে দিয়েছিল, কিন্তু এখানে নওয়াসায়ে রাসূল যখন কুরবানি হয়েছে তার আগে বেটাকে কুরবানি করতে হলো, পোতাকে কুরবানি করতে হলো, আল্লাহ আল্লাহ গোলামদেরকে কুরবানি করতে হলো, ভাইকে কুরবানি করতে হলো, অবশেষে নিজেও কুরবানি হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক কোরআন থেকে আওয়াজ দিয়ে বলছে, এ হোসেন আযম তুমি কুরবানি হবে তো তোমার সাদা ময়দানে কিয়ামত পর্যন্ত বলন্দিয়ত থাকবে, আর কোরআনের তাফসীর তৈরি হয়ে যাবে। তো কোরআন আওয়াজ দিয়ে বলল, কোরআন আওয়াজ দিয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হোসেন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার খবরদার, তোমরা হোসেনকে মুর্দা বলো না, মুর্দা বলো না। আর হোসেন সেদিন আলীর ঘরেও জিন্দা ছিল, ফাতেমার ঘরেও জিন্দা ছিল, মদিনাতেও জিন্দা ছিল, সিরিয়াতেও জিন্দা ছিল, কারবালার জমিনে মাথা কাটিয়ে সেদিনও জিন্দা, আজও জিন্দা। আমরা মুর্দা হোসেনের জিকির করি না, আমরা জিন্দা হোসেনের জিকির করি। আমরা জিন্দা হোসেনের জিকির করি, আমার ঈমান, আমার ইয়াকিন। আজ যে হোসেনের আমরা কথা বলছি, সে হোসেন আযম এখানে হাজির হয়েছে। গোলামদেরকে
দেখছেন, গোলামদেরকে পারছেন, গোলামদেরকে পহচানছেন, চিনছেন। আল্লাহু আকবার। শুধু এটাই নয়, আরে ভাই আকীদা তৈরি করুন। হুজুর গৌস পাককে আমরা হাজির জানি, হুজুর গরিব নামাজ কি জানি, নিজেদের মায়ের মুরব্বী যারা ইন্তেকাল করে যায়, সবে বরাতের সময় তাদের নামে নিয়াজখানি করেন, কি করেন না? সালে সব করেন না বাড়িতে? আচ্ছা, ওই সময় যারা আপনি সালে সওয়াব করবেন তাকে ইয়াদ করেন, বলেন ইমাম সাহেব আমার আব্বার জন্য একটু দোয়া করে দেন, চাচার জন্য, দাদা দাদির জন্য একটু দোয়া করে। যখন বলছেন তখন তাদের সুরতটা আপনার ইয়াদ আসছে কি? তো হাদিস শরীফের মধ্যে আছে আল হিয়া ওয়া তাহসুলুল আরবা, yani সাধারণ মুমিন যখন মৃত্যুবরণ করে তারাও মৃত্যুর পরে জীবিত থাকে, বলুন সুবহানাল্লাহ। তো সাধারণ মানুষ মরণের পরে যদি তারা জীবিত থাকতে পারে, फिर गौसे आजम तो अल्लाहर वली है, गरीब नवाज तो अल्लाहर वली है, हुजूर सरकार सैयदना महली अली अल-कादरी तो वली है, हुजूर कुतुब मौलाना गुलाम मुस्तफा तो वली है, हुजूर सरकार गरीब नवाज तो वली है। एरा केन जिंदा থাকবে? আরে গৌসে আজম খাজা বাবা বাবা ফরিদউদ্দিন শাফি রে কালিয়ার মাওলা পাক যদি এরা জিন্দা, তবে এদের থেকে হাজার লক্ষ গুণে কারোর গুণে হোসেন আজমের মর্তবা বেশি আছে। তো বলো, যদি গৌসে আজমকে আমরা জিন্দা মানি তো ইমামে পাক জিন্দা না? বেশক জিন্দা, সেদিনও ছিল, আজও আছে, ময়দানে কিয়ামতও থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতি জওয়ানদের সরদার। আরে হাসান ও হুসাইন যদি টিকিট না দেয় কোন জান্নাতে দরজায় যেতেই পারে। এখন যদি ওদের সঙ্গে দুশমনি থাকে তওবা করে নাও, ইমাম হোসেনের গোলাম হয়ে যাও। খোদার কসম, হোসেনের যারা গোলাম হয়ে গেছে তাদের মার্তবা আল্লাহর দরবারে অনেক বড়। হাদিস শরীফের মধ্যে আছে और कमा قال सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मम्मा ताला हुब्बी आले मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम माता मुमिना व मम्मा ताला हुब्बी आले मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम माता शहीदा। या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम নবুয়তের সময়ের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার আহলে বাইতকে ভালোবাসে, হাসান হোসেনকে ভালোবাসে, ফাতেমা কে ভালোবাসে, মাওলা আলীকে ভালোবাসে, আমার ঘরানাকে ভালোবাসে, আর অবস্থায় তারা মৃত্যুবরণ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসান ইমামে হোসেনের সঙ্গে করবে। মৃত্যুবরণ করে তারা গুনাহগার থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের বরকতে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। সময় থাকতে থাকতে নিজেও বুঝুন, নিজের সন্তানদেরকে আহলে বাইত সম্পর্কে শিক্ষা দাও, আহলে বাইত সম্পর্কে নিজের আওলাদকে আপনি তৈরি করুন। আহলে বাইত কাকে বলে, খুলাফায়ে রাশিদিন কাকে বলে, ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, মাযহাব কি জিনিস, এগুলো জানতে হবে আমার ভাই। তবেই যে আমরা নিজের কওমকে আগে বাড়াতে পারবো। আর তা না হলে দুঃখের বিষয় কি জানেন, এক একটা জায়গায় দেখা যায় একজনকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি কালমা জানেন, তো বলছে মৌলভী সাহেব কে জিজ্ঞেস করুন। अबे कलमा সঙ্গে মৌলভী সাহেবের কি কাজ? কালমাটা কি কাজ করতে তো বুঝতেই পারি। আমি আচ্ছা তুমি যখন সহজ ভাষা দিতে পারো, তুমি যখন ঘুমিয়ে থাকো কি বলো? বলে কি বলবো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমি কিভাবে জিজ্ঞেস করা যায়? আমি আচ্ছা বলো, তুই যখন ইন্তেকাল করে যাতে ছোলা পড়তে যাও, আপনাদের দিকে হয় ছোলা পড়ে? হয় না? অনেক জায়গায় তসবিহ পড়ে, অনেক জায়গায় ছোলা পড়ে, অনেক জায়গায় বকুলদানা আছে। নাগপুর এলাকায় বেশিরভাগ বকুলদানা দিয়ে মসজিদে পড়া হয়। তো যাই হোক, যে ইসলামে পড়ুন যায় না। তো বলছে হ্যাঁ আপনি কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ। তখন এই কালমাটা ওরা জানে না, कलमाए तैयब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बादशाह की शिक्षा। दूसरा कलमा सिखा अशहदु ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। তার মাঝখানে খুব বড় আছে হাদিউল্লাহ সালিকা, অত বড় শিখতে দেরি লেগে যাবে, সহজে শিখিয়ে দেবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কম সে কম এই দুটো কলমা অবশ্যই শিখতে হবে এবং শিখিয়ে দেবেন।
ঘুমাবার আগে যেন কমসে কম 3 বার কালমা শরীফ পড়ে ঘুমান, আর ঘুম থেকে যখন উঠবে তখনও যেন কালমা শরীফ পড়ে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমান ও আফিয়াতের জিন্দেগি দান করবেন। যাই হোক আমার ভাইরা, আর বিশেষ আজকে নিয়ে যাব না, কারণ সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে। 2:42 আমি বলেছিলাম যে 3টাতেই আমি ছাড়বো। ভাইরা আমার অনুরোধ করব, মনে কিছু নেবেন না, এইবারের মতো আপনারা আমার মাযুরাতটা কবুল করুন। বহুত একটা ইজ্জতের সওয়াল আছে, আল্লাহ পাক যদি হায়াত বাকি রাখে আবার আপনাদের মহব্বত আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দেয়। আমি স্টেজে বসে ওয়াদা করে যাচ্ছি সকাল 10টার পর হয়ে যাবে। যাই হোক, কামিয়াব জলসা হয়েছে ইনশাআল্লাহ। আসুন একবার ইমাম পাকের মহব্বতে, আলে নবীর মহব্বতে, নবী পাকের মহব্বতে সালাত ও সালামের নজরানা করি। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शहरे यारे इरम ताजदारे हरम, शहरे यारे इरम ताजदारे हरम, नौबहारे सफात पेला हो सलाम, मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो सलाम, जिनके सजदे को मेहराबे काबा झुके, जिनके सजदे को मेहराबे काबा झुके, उन भुवों के लताफात पेला हो सलाम, मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो सलाम, कितने बिखरे हुए हैं मदीने के फूल, कितने बिखरे हुए हैं मदीने के फूल, करबला तेरी किस्मत पेला हो सलाम, मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो सलाम, जंगल को जिसमें मुस्तफा का मदीना बना दिया, उस हुसैन इब्ने हैदर पेला हो सलाम, मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बद में हिदायत पेला हो सलाम, या नबी सलाम, या हबीब सलाम अलैका, सलावत
সকল বলেন ইয়া হুসাইন আসসালাম 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 ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম तुम्हारे सजदे को काबा सलाम कहता है तुम्हारे सजदे को काबा सलाम कहता है जलाल को पर कदरा सलाम कहता है जलाल को पर कदरा सलाम कहता है मस्जिदों मिनारा सलाम कहता है हुसैन तुमको जमाना सलाम कहता है हुसैन तुमको जमाना सलाम कहता है सलातो वस्सलाम अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल-फातिहा या अल्लाह या रहमान या रहीम आज के पवित्र महफिल पाक তোমার দরবারে কবুল করে নাও মাওলা এই রব্বে বেনিয়াজ আজ ব্রাহ্মণ গ্রামে যে সমস্ত আশিকানে আহলে বায়াত जिनारा এই পবিত্র महफिल पाक অনুষ্ঠিত করেছে পিয়ারা নওয়াসায়ে রাসূলের ইয়াদে চাহার উপলক্ষে এই রব্বে বেনিয়াজ সকলের মহব্বতের নজরানা তোমার দরবারে কবুল করে নিও মাওলা ইয়া আল্লাহ যেভাবে সহযোগিতা করে महफिल पाक কে সাজিয়েছে ইয়া আল্লাহ সকলের সে সমস্ত সহযোগিতা তোমার বারবারে কবুল করে নিও মাওলা এই রব্বে বেনিয়াজ আজকের महफिले আমরা যারা উপস্থিত আছি এই এলাকার মানুষ দূরদরাজ থেকে যারা অংশ নিয়েছে এই গ্রামবাসী এই কমিটির সমস্ত মেম্বাররা হে রব্বে করিম সকলের হাজিরি তোমার দরবারে কবুল করে নাও মাওলা হে রব্বে বেনিয়াজ গফুর রহিম আজকের এই পবিত্র महफिले যতটুকু সওয়াব বরকত ফজিলত ইনায়াত করেছে সর্বপ্রথমে মওলানা বিশ্বনবী জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বারগাত সওয়াব খানাকে হাজির করে দাও মাওলা হে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় 1,24,24,000 अंबिया अलैहिस्सलामेর বারগাত সওয়াব খানাকে হাজির করে দাও হে আল্লাহ তোমার হাবিবের आला अज़वाज मुताहरात सहाबाए किराम ताबईन तबे ताबईन किराम अहले बैत इत्तेहाद खुलफाए राशिदीन असहाबे मुबश्शिरा 12 इमाम 12 मासूम रदियल्लाहु ताआला अन्हु बारगाह के सवाब खाना के हाजिर करे दाओ मौला है रब्बे बेनियाज खास करे मौला कुल शुहदाए इस्लाम সকলের বারগাহ के सवाब खाना के पहुंचे दाओ ऐ अल्लाह करबला और मुसफीर जन्नती तुमको नवासाए रसूल हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु इनाদের বারগাহ তে সওয়াব খানাকে হাজির করে দাও হে আল্লাহ তোমার নবীর আল আওলাদ তাদের সন্তান সন্ততি পরিবার বর্গ যারা কারবালার ময়দানে শাহাদাতের জাম পান করেছে হে আল্লাহ আমাদের তরফ থেকে নজরানা কবুল ইনাদের বারগাহ তে হাজির করে দাও মাওলা আল্লাহ ইহদিল বাইতের মুহাব্বতে গ্রামের প্রতি আপনার রহমত নাযিল করুন এখানে যারা বসবাস করে তাদের প্রতি আপনার রহমত নাযিল করে দেন হে আল্লাহ তোমার বারগাহে দোয়া চাই এদের প্রত্যেকের বাড়িতে আপনার রহমত নাযিল করে দেন মাওলা খাস করে মুহররম কমিটি যারা রয়েছে শহীদ আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত করে ভালোবাসে হে আল্লাহ প্রত্যেকের বাড়িতে তোমার রহমত নাযিল করুন মাওলা তাদের সন্তান সন্ততি বিবি বাচ্চার উপরে তোমার রহমত নাযিল করো হে আল্লাহ যে বেরোজগার তাদের রোজি রোজগারে বরকত দান করে দাও মাওলা যারা বিমারে ভুগছে তাদের বিমারকে ভালো করে দাও যারা বালা মুসিবতের মধ্যে গ্রেফতার তাদের বালা মুসিবত থেকে দূর করে দাও মাওলা হে আল্লাহ তোমার বারগাহে দোয়া চাই আমাদের আত্মীয় স্বজন পরিবার বর্গ রিশতেদার মাতা পিতা যারা দুনিয়া ছেড়ে কবরে ঘুমিয়ে আছে মাবুদ তাদের কবরের মধ্যে সওয়াব খানা तुम्हारे हबीबेर वसीलाय अहले बैत पाकेर वसीलाय शोहदाए करबलार वसीलाय সকলকে তুমি জান্নাতে জায়গা দান করে দাও মাওলা হে আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
से আমাদের সকলকে আমন ও সালামতি দান করো ফিতনা ফিসাদ থেকে নাজাত দাও হে আল্লাহ আমাদেরকে কামিল ও আমিল ও আবিদ তৈরি করে দাও মাওলা হে রব্বে বেনিয়াত আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানিয়ে দাও হে আল্লাহ ঝগড়া ঝাঁটি থেকে সবাইকে হেফাজত করো এক মুসলমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো মাওলা হে রব্বে বেনিয়াত আজকের মাহফিলের মধ্যে তুমি যাকে সবথেকে ভালো বলে মনে করো যার হাত তোলা তোমার কাছে পছন্দ হয়েছে তার হাত তোলার বরকতে আমাদের সকলের হাত তোলাকে কবুল করে দাও अल्लाह गौसे आजम रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए हुजूर गरीब तमान रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए हुजूर मौला पाक रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए हुजूर आला हुजूर रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए हुजूर कुतुब आलम सैयदना गुलाम मुस्तफा हज़रत कादरी रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए हुजूर सरकार सैयदना दीवान सबाबा रज़ी अल्लाह तआला अन्हु सत्ताए ए अल्लाह शहीद करबला रज़ी अल्लाह तआला अन्हु हसनैन करीमैन रज़ी अल्लाह तआला अन्हु वसीला से আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নেন মাওলা মকবুল করে নেন মাওলা আগামী দিনে এই প্রোগ্রামকে আরো সুন্দর থেকে সুন্দরভাবে সাজিয়ে করার তৌফিক দান করো মাওলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম